হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আর আমার স্ট্র্যাটেজি প্রয়োগ করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন। আজ আপনাদের ফিবোনাচি খুবই সিম্পলভাবে, সরলভাবে আপনাদের আজকে তার পরিচয় করাবো। প্রথম আপনাদের ড্রয়িং করানোর আগে, মানে ড্রয়িংটা বোঝানোর আগে আমি ফিবোনাচি সেটিংটা আপনাদের সামনে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ভালো করে দেখবেন যে আমরা এখানে এইটা হলো ফিবোনাচি। আমরা ড্রয়িং করছি এখানে টপ টু বটম যে ড্রয়িং করছি, মানে এটা ফিবোনাচিটা আমি টপ টু বটম ড্রয়িং করলাম, ঠিক আছে? কোনটা ফিবোনাচি টপ, কোনটা বটম, সব আপনাদের বোঝাবো, ঠিক আছে? তার আগে আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি যে এই লেভেলগুলো নিয়েছি, ফিবোনাচির অনেক লেভেল আছে। তার মধ্যে আমার কাছে যে লেভেলগুলো আমি ব্যবহার করি সেই লেভেলগুলো আপনাদের বোঝাচ্ছি। এটা হলো ফিবোনাচির একটা জিরো লেভেল, জিরো, আর এটা ওয়ান, ঠিক আছে? জিরো আর ওয়ানের মধ্যে যে লেভেলগুলো আমি ব্যবহার করি, একটা হলো 0.23, এই লেভেলটা 0.23, 0.38 এই লেভেলটা, আর 0.5 এই লেভেলটা, আর 0.61 এই লেভেলটা, ঠিক আছে? আর এটা তো ওয়ান লেভেল। তার মধ্যে ব্যবহার করি আমি 1.61 এই লেভেলটা, আর 2.61 এই লেভেলটা, আর এইখানে ব্যবহার করি, ভালো করে বুঝবেন, এটা হলো 3.61 এই লেভেলটা। মানে ফিবোনাচির আমি এখানে যে কটা ফিবোনাচি আমি লেভেল ব্যবহার করি সেই লেভেলগুলো আপনাদের আমি এখানে মার্কিং করে পরিচয় করালাম, ঠিক আছে? এই যে এতগুলো লেভেল আপনাদের পরিচয় করালাম, এরপর আপনারা কি করবেন, সোজা এই ফিবোনাচি সেটিংয়ে চলে যাবেন। ফিবোনাচি সেটিংয়ে যাওয়ার পর ভালো করে দেখবেন, এই ফিবোনাচি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এই স্টাইল, ঠিক আছে? ফিবোনাচি যে স্টাইল আছে এই স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পর এইখানে যে আমি ইয়েগুলো মার্কিং করে রেখেছি, যেমন দেখুন এখানে জিরো লেভেল আছে মার্কিং। দেখুন জিরো লেভেলের পর আমি আছে এইখানে জিরো লেভেল পর এখানে আপনারা মার্কিং করবেন যেটা 0.23। দেখুন এই লেভেলটা 0.23 লেভেল পরে মার্ক করে রাখবেন। দেখুন এটা আপনারা কিরম মার্ক করবেন, দেখুন আনটিক করলাম, টিক করে দিলাম। আপনারা টিক টিক তাহলে কোন করবেন, একটা হলে জিরো লেভেল করবেন। জিরো লেভেলের পর আপনারা করবেন, দেখুন এখানে এইটা 0.23 এইটা মার্কিং করে রাখবেন। তারপরে এই যে মার্কিং করবেন 0.38, এটা মার্কিং করবেন। তারপরে এখানে 0.38 পর 0.5 এটা জোনটাকে মার্কিং করবেন। তারপরে এখানে মার্কিং করবেন 0.61 জোনকে মার্কিং করবেন। তারপরে 1 জোন আসবে, 1 জোনটাকে মার্কিং করবেন। তারপরে 1 জোনের পর 1.61 জোনকে মার্কিং করবেন। তারপরে 61 এর পর 2.61 জোনকে মার্কিং করবেন। তারপরে মার্কিং করবেন 3.61 জোন, এই জোনটা। আর বাকি সব যেসব ইয়ে আছে সেগুলো সব আনটিক রাখবেন। মানে এই বক্সে আপনার কাছে যেরকম মার্কিং করা থাকলেও আপনারা আনটিক করে দেবেন। এই যে আমার এই যে ব্ল্যাক, যেগুলো ব্ল্যাক মার্কিং করা আছে, এইগুলো আপনারা এই লেভেলগুলো আপনাদের ফিবোনাচিতে সেটিংয়ে গিয়ে এই লেভেলগুলো মার্কিং করে নেবেন, ঠিক আছে? টিক মার্ক করে নেবেন। টিক মার্ক করার পর দেখুন আমি এখন আপনাদের ভিডিও বানাচ্ছি, আপনারা চাইলেও একটা ভিডিওর স্ক্রিনশটও একটা নিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের সেটিং করার সময় আপনাদের ভালো সুবিধা হবে, ঠিক আছে? নিয়ে মার্কিং করার পর আপনারা দেখবেন আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আর কিচ্ছু হাত দিতে হবে না। বাকি সব যেমন এতে আছে, অরিজিনাল যেমন আছে সফটওয়্যারের মধ্যে সেইটাই থাকবে। তারপরে আপনারা এইখানে আর কোনো এতে সেটিং হাত দিতে হবে না। তো বাকি সব সেটিং, এইসব সেটিংগুলো সব থাকবে, সেম থাকবে, ঠিক আছে? এইখানে নিয়ে মার্কিং করার এখানে ওকে করে দেবেন। ওকে করার পর এই যে আপনাদের সেটিংটা এখানে সেভ হয়ে গেল, ঠিক আছে? এই সেটিংগুলো যেমন আমি যেমন এই ফিবোনাচিটা দেখতে যে সেটিংগুলো সেটিং করেছি, সব সেটিংগুলোই আপনারাও সেম ওখানেও সেটিং করতে পারবেন, ঠিক আছে? পুরো আপনারা আমার মতো সেম সেটিংয়ের ফিবোনাচি আপনাদের ওখানে একটা হয়ে যাবে, সেট হয়ে যাবে সেটিং।
তারপরে দেখুন এইবার এইবার পরে নেক্সট আপনাদের যেটা বোঝাতে চাইছি ভালো করে বুঝবেন। দেখুন ড্রয়িং করার সময় আমরা একটা কি করব, একটা সাপোর্ট আর একটা রেসিস্ট্যান্স জোন ড্রয়িং করি, ঠিক আছে? দেখুন এইটা যখন আমরা উপর থেকে মানে টপ থেকে যখন নিচে ড্রয়িং করব, ভালো করে বুঝবে, আমরা যখন টপ থেকে নিচে ড্রয়িং করব তখন আমাদের কাছে হয়ে যাবে এইটা রেসিস্ট্যান্স জোন ফাইন্ড আউট করছি। তখন এই রেসিস্ট্যান্স জোন মানে এইটা হলো আপনাদের দেখুন এই ওয়ান জোনটা হয়ে যাবে টপ, এটা এটা যাবে টপ, ঠিক আছে? টপ টু এইখানে বটম, দেখুন এটা টপ টু বটম, এটা ড্রয়িং হলো। এই ড্রয়িংয়ের সময় আমরা যখন রেসিস্ট্যান্ট ফেস করব তারপর ড্রয়িং হবে, তো এই জন্যে আমরা সবসময় ড্রয়িং করব এই যে 0.61 জোন, ঠিক আছে? এই 0.61 জোন আর 0.5 জোনটাকে আমরা ড্রয়িং করে নেব, ঠিক আছে? ড্রয়িং করে নিয়ে দেখুন এইটা এইখান থেকে আমরা 0.5 আর 0.61 জোনকে ড্রয়িং করে নিলাম। ড্রয়িং করার পর এটা রেসিস্ট্যান্স জোন বলে আমি কালার হিসেবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে, এটা আমরা কালার হিসেবে রেড করে দিই, সরি, হ্যাঁ কালার, দেখুন কালার হিসেবে আমরা রেড করে দিই, ঠিক আছে? রেড করে দিলাম। এইবার আমরা যখন বটম, দেখুন এর ভালো করে এইবার আমরা ড্রয়িং করব যে সাপোর্ট জোন, তাহলে আমরা কি করব এইখানে বটম বটম টু টপ, ঠিক আছে? দেখুন তখন আমরা কেমন ড্রয়িং করব, এইটা হয়ে যাবে আমাদের কাছে বটম, ঠিক আছে? এটা হয়ে যাবে বটম, আর এইটা হয়ে যাবে টপ, ঠিক আছে? টপ। তাহলে আমরা সাপোর্ট জোন ফাইন্ড আউট করতে গেলে আমরা বটম, দেখুন তখনও এই যে 0.5 জোন আর 0.61 জোন এই দুটো জোনকে আমরা ফাইন্ড আউট করব, ঠিক আছে? ফাইন্ড আউট করে আপনাদের এইখানে বোঝাবো। এইটা হয়ে যাবে তখন এটা আপনাদের কাছে এটা হবে সাপোর্ট জোন, ঠিক আছে? দেখুন এটা সাপোর্ট জোনটা একটা ড্রয়িং করে দিলাম। ড্রয়িংটা পারফেক্টভাবে করবেন জোনগুলো, তাহলে আপনারা পারফেক্টভাবে ওখানে অ্যাকুরেটটা পারফেক্টভাবে পাবেন। দেখুন দেখুন প্রাইস কেমন হয়, দেখুন এই যদি প্রাইস হয় এখানে ধরুন প্রাইস আসছে এইভাবে, ঠিক আছে? এইভাবে প্রাইস বিহেভিয়ার করছে, বিহেভিয়ার করার পর এইখানে আমরা টপ পেলাম, টপ থেকে আমরা এই যে এখানে বটম বটম ড্রয়িং করলাম। এইবার এখানে দেখুন রেসিস্ট্যান্স আসবে, এখানে প্রাইস প্রাইস এসে আমার নিচে আসবে, ঠিক আছে? এইভাবে প্রাইস বিহেভিয়ার করে। তারপরে এই যে এখানে আমরা বটম ড্রয়িং করুন, ধরুন এখানে প্রাইস কি করছে ওই উপর থেকে, হ্যাঁ দেখুন উপর থেকে নিচে আসছে, এখানে বটম এসছে, বটমের পর প্রাইস কি করেছে এই জায়গায় এইরকম টপে গেছে, ঠিক আছে? বা এখানেও গিয়ে আছে টপে, টপ থেকে প্রাইস এরকম করে ইয়ে করবে 0.5 বা 0.61 যে আসবে, এখান থেকে প্রাইস আবার বাউন্স ব্যাক করে আবার উপরে যাবে, ঠিক আছে? এটা হলো সিস্টেম আমাদের কাছে। আমরা যদি ট্রেড প্ল্যান করি আপসাইডে, এইখান থেকে আমরা ট্রেড প্ল্যান করে আপসাইডে ফাইন্ড আউট করব, আর এইখান থেকে, আর এইটা হয় আমাদের আপসাইডে কারেন্ট রেসিস্ট্যান্স জোন, ভালো করে এটা আমাদের কারেন্ট রেসিস্ট্যান্স জোন হয়ে যাবে, এটা তখন রেসিস্ট্যান্স জোন হয়ে যাবে। তার মানে আমরা এখানে কি পেলাম ভালো করে বুঝবেন, এটা হয়ে গেল আমাদের সাপোর্ট জোন পেয়ে গেলাম, আর এটা রেসিস্ট্যান্স জোন পেয়ে গেলাম। আমরা যদি বাইং সাইডে এখান থেকে আমরা এখানে পর্যন্ত একটা টার্গেট জোন থাকবে, ঠিক আছে? এইবার আমাদের সেল সাইডে কখন হবে, এটা আমাদের সেল সাইডে একটা রেসিস্ট্যান্স জোন, রেসিস্ট্যান্স জোন। আর আমাদের কাছে বাইং জোন কোথায় আসছে, এইখান থেকে আমরা একটা বাইং জোন ফাইন্ড আউট করে নেবো, ঠিক আছে? ফাইন্ড আউট করার পর বাইং জোনে এইখান থেকে আমরা এটা ইয়ে হয়ে যাবে। তার মানে এই যারা টপ টু বটম ড্রয়িং করেন তাহলে আপনাদের কাছে হয়ে যাবে এইখান থেকে ইয়ে শর্ট করবেন, মানে সেল সাইডে ট্রেড প্ল্যান করবেন, আর ট্রেডকে কভার দিয়ে দেবেন, এইখানে বাইং করে নেবেন, ঠিক আছে? তার মানে আপনাদের এইখান থেকে শর্ট সাইড শর্ট ট্রেডে এইখান থেকে যাবেন, এখানে আপনাদের প্রফিট হয়ে যাবে। এটা হলো প্রফিট। এটা ভালো করবেন, এটা বাইং সাইড, এটা সেলিং সাইড, আপনার এই ট্রেড প্ল্যানের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন, আর এটা বাইং সাইডে আপনাদের ট্রেড প্ল্যানের সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স জোন। কি বললাম বুঝতে পেরেছেন?
যদি না বুঝতে পারেন তাহলে আরেকবার করে ভালো করে এটা ভিডিওটা আরেকবার দুবার দেখে নিন, তাহলে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে যাবেন। ঠিক আছে? এইবার ভালো করে বুঝবেন। এইবার এই ফিবোনাচিটা চার্টে গিয়ে কীরকম ব্যবহার করব, ঠিক আছে? চার্টে কীরকম ব্যবহার করব, আর এবার বেশ ফিবোনাচির উপর না চার্টে ব্যবহার করব আপনাদের শেখাবো। এবার এই ফিবোনাচির মধ্যে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি আছে, যেমন মানে ইন্টারডে স্ট্র্যাটেজি আছে, তারপরে সুইং ট্রেড স্ট্র্যাটেজি আছে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে, লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আছে। এগুলো আমার অনেক স্ট্র্যাটেজি আমি আপলোডও করেছি। সেই সব স্ট্র্যাটেজিগুলো আপনারা যদি ভিডিও যখন দেখবেন, তখন এইসব ফিবোনাচি যে আমি কীভাবে ব্যবহার করেছি, এই ভিডিওটা দেখার পর ওই সব ভিডিওগুলো দেখলে না আপনারা স্পষ্ট বুঝতে পেরে যাবেন। কি বললাম? এইবার আপনাদের আমি ব্যাক টেস্টিং করে দেখাবো, ঠিক আছে, যে এই ফিবোনাচিটা কীরকম কাজ করে। ঠিক আছে, ভালো করে দেখবেন, তবেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি এখানে আপনাদের ব্যাক টেস্টিং করে দেখানোর জন্য ভালো করে বুঝবেন, আমি এখানে এইচডিএফসি ব্যাংক নিলাম। এইচডিএফসি ব্যাংক এটা ভালো ব্লু চিপ কোম্পানি, যেটা নিফটি টপ 10 কোম্পানির মধ্যে পড়ে। ঠিক আছে, ভালো করে বুঝবেন। এইখানে আমি একটা যে 2020 সালে যে মার্কেট ডাউন এসেছিল, সেইখানে যে বটম লাগিয়েছিল, বটম লাগানোর পর থেকে আপনাদের মানে 20 সাল থেকে পুরো 25 সাল পর্যন্ত আপনাদের যে এইচডিএফসি ব্যাংকের যে অপরচুনিটি পেয়েছিলেন, আর তার মাধ্যমে যে ফিবোনাচি কীভাবে ড্রয়িং করতে হয়, তা পুরো ফাইন্ড আউট করে আপনাদের দেখাবো। দেখতে থাকুন, পরস্পর আপনারা ট্রেড পাবেন, মানে আপনারা অফুরন্ত ট্রেড প্ল্যান করে আলা হয়ে যাবেন একটা স্টকের মধ্যে। যদি এইচডিএফসি ব্যাংক, আর এইচডিএফসি ব্যাংক, রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, তারপরে আইসিআইসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, এইগুলো আপনারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইগুলো আপনারা টপ 10-এর মধ্যে মানে ইজি সব মানে পেয়ে যাবেন। মানে টপ 10 কোম্পানির মধ্যে যদি ট্রেড প্ল্যান করেন, শুধু 10টা কোম্পানির মধ্যে থাকেন, ট্রেড করে আলা হয়ে যাবেন ফিবোনাচির মাধ্যমে। দেখুন, এইখান থেকে ভালো করে দেখবেন, এইখান থেকে প্রাইস এসছে। আমি আপনাদের জাস্ট এইখানে টপটা কীভাবে লাগিয়েছে দেখুন। এই যে এইখানে একটা বটম আর এখানে টপ লাগিয়েছে, তারপর থেকে প্রাইস দেখুন ক্রমশ নিচে আসছে, ক্রমশ নিচে আসছে, ক্রমশ নিচে। এখানে দেখুন এই যে একটা বড় ইয়ে করে ক্যান্ডেলস্টিকটা দেখুন, বাইং প্রেসারের উপরে আসছে। ঠিক আছে, এই বাইং প্রেসারের উপরে আসছে, তার মানে এইখানে একটা বটম আর এইখানে একটা টপ ক্রিয়েট করেছে। ঠিক আছে, এইটাই আপনাদের দেখানোর চেষ্টা করুন। দেখুন, এইবার আপনারা এখানে ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। তাহলে আমরা যদি এইখান থেকে রেড গ্রিন একটা কমন পয়েন্ট নিলাম, ঠিক আছে, আর এইখান থেকে আমরা রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম। ঠিক আছে, ভালো করে বুঝবেন, তবেই বুঝতে পারবেন আমি রেড গ্রিন কমন পয়েন্ট কীরকম বলতে চাইছি। আপনাদের দেখুন ভালো করে, এইখানটা আমি জুম করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, রেড গ্রিন কমন পয়েন্ট বলতে গেলে ভালো করে বুঝবেন, এই যে আমাদের দেখুন এইটা রেডটা অনেকখানি নিচে নেমে গেছে। ঠিক আছে, এই যে রেড গ্রিন কমন পয়েন্ট হলো আমাদের, এইটা হলো কমন পয়েন্ট। কি বললাম বুঝতে পেরেছেন? এটা হলো আমাদের কমন পয়েন্ট, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট হলো এটা রেড গ্রিনের কমন পয়েন্ট। যে এইখানে যে দাদা দেখুন, এইখানে যে রেডটা অনেকখানি নিচে এসছে, এখানে রেডটা অনেকখানি নিচে এসছে, এর জন্য আমরা দেখুন আমরা তো কমন পয়েন্ট নেবো না, রেড আর গ্রিন যেটা লোয়েস্ট লো আছে সেইখান থেকে আমরা একটা আন্ডারলাইন টেনে একটা কমন পয়েন্ট নেবো। তাহলে আমাদের কাছে ড্রয়িং কি হবে ভালো করে, এইখান থেকে আমরা টপ টু বটম ড্রয়িং করব। কি বললাম বুঝতে পেরেছেন? এই যে ড্রয়িংটা এইভাবে করতে হবে আপনাদের। আমি কিভাবে বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো, যে এইভাবে ড্রয়িং করতে হবে। কমন পয়েন্ট মানে এইটা কমন পয়েন্ট। এবার আমরা কি করব, এখান থেকে এই যে জোনটা, ঠিক আছে, এই 0.5 আর 0.61 জোন, ঠিক আছে, এই জোনটাকে আমরা রেসিস্ট্যান্ট জোন ড্রয়িং করে দেবো। আপনাদের মনে পড়ছে দেখুন, আমি টপ থেকে বটম ড্রয়িং করেছি। ঠিক আছে, টপ থেকে যখন বটম ড্রয়িং করবেন, তখন আপনারা এটা রেসিস্ট্যান্ট জোন হিসেবে আপনারা ফাইন্ড আউট করবেন। ঠিক আছে, দেখুন রেসিস্ট্যান্ট জোন, বটম লাগানোর সময় রেসিস্ট্যান্ট জোন দেখুন, এইখানে প্রাইস দেখুন, এইখান থেকে প্রাইস এসছে, আসার পর এইখান থেকে এখানে এসছে, আবার এখানে উপরে গেছে, আবার নিচে বটম লাগিয়েছে, বটম লাগানোর পর প্রাইস কেছে এইখানে রেসিস্ট্যান্ট এসছে, এই রেসিস্ট্যান্টে আসার পর প্রাইস কি করেছে দেখুন, উপরে যাওয়ার চেষ্টা করেছিল, আবার সেলিং প্রেসার এসে এরকম সেলিং প্রেসার এসে আবার নিচে নামছে, নিচে নেবে দেখুন, আবার এই নিচে নেবে। এইখানে একটা এই যে সুইংগুলো ভিতরে, এগুলো ইন্টারনাল সুইং, মানে
ইন্টারনাল মানে ভিতরের সুইং, ঠিক আছে, ছোট ছোট সুইং। এবার এইখান থেকে করে দেখুন আবার প্রাইস কি করেছে, আবার এই রেসিস্ট্যান্ট ফেস করেছে। মানে প্রাইস কি করেছে, যখন বটম লাগায় তখন একটা ভালো রকম বাইং প্রেসার আসে, বাইং প্রেসারে রেসিস্ট্যান্টে আসে, রেসিস্ট্যান্ট থেকে আবার নিচে আসে, নিচে কেন আসে দেখুন, এই ভালো করে বুঝবেন এইখানে যে এই নিচে আসছে কেন, ঠিক আছে, এইখান থেকে নিচে আসছে কেন, নিচে আসছে কারণ দেখুন এই যে এইখানে, এবার আমি এটা ছোট করি তাহলে আপনার বোঝার সুবিধা হবে, ঠিক আছে। দেখুন এই যে নিচে আসছে কেন, নিচে আসছে কারণ দেখুন এখান থেকে যখন বটম লাগানোর পর এখানে একটা যে এইচডিএফসি ব্যাংক যে এখানে প্রাইসটা, ঠিক আছে, প্রাইসটা খুব সস্তা পাওয়ার জন্য বড় ইনভেস্টর, মিউচুয়াল ফান্ড, হেজ ফান্ড আর ইন্ডিভিজুয়াল বড় বড় ইনভেস্টর এরা কি করেছে, এখানে সব বাইং করতে শুরু করছে, বাইং করতে করতে প্রাইস উপরে চলে গেল, ঠিক আছে। উপরে যাওয়ার পর এরা কি করবে, আর তো দেখুন এদের তো উপরে কেনা, বেশি দামে কেনা কিনবে, এদের কাছে পাওয়ার আছে, এরা কি করবে আবার যে এইখানে যে স্টকগুলো কিনেছে এইখান থেকে কিছু প্রফিট বুকিং করে নিয়ে আবার স্টকটাকে নিচে আনবে। তার মানে এইখানে যে অ্যাভারেজে কিনেছিল এই অ্যাভারেজে আবার স্টকটা কিনবে, কেনার পর আবার প্রাইসটা ওদের মনের মতো প্রাইস করার পর, মনের মতো প্রাইস মানে স্টক কেনার পর তারপরে ওরা দেখুন এইখানেও কিনেছে, কেনার পর প্রাইসকে আস্তে 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 এর উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আমি কি বলতে চাইছেন বুঝতে পেরেছি তো, আমি কি বলতে চাইছি এইভাবে যে এইখানে দেখুন এই যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন, এই ফিবোনাচি আপনাকে ফাইন্ড আউট করে দিয়েছে, ঠিক আছে। এইবার এবার কি হবে, এইবার আপনাদের একটুখানি ফার্স্ট আমি বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, ভালো করে বুঝবেন তবেই বুঝতে পারবেন। দেখুন আমরা এইখান থেকে এখানে টপ এইখানে বটম আমরা ড্রয়িং করেছিলাম, ঠিক আছে। এইবার আমরা ড্রয়িং করব এইখানে বটম আর এইখানে টপ, এই যে টপটা দিয়ে লাগিয়েছে দেখুন, আমরা কখন ড্রয়িং করবো, এখানে প্রাইস যাচ্ছে এরকম যাচ্ছে যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে, এখানে টপ টপ তৈরি করি, কি করে বুঝবো, দেখুন টপ তৈরি করার পর প্রাইস এইখানে নিচে এসে এইখানে পর্যন্ত এসছে, হয়তো এইখানে পর্যন্ত আপনার চারটা তৈরি হয়েছে, তাহলে আপনি তখনই ড্রয়িং করবে বললেন এখানে বটম টু টপ, এইখানে ড্রয়িং কেমন করবেন ভালো করে বুঝবেন, এইখানে নিচে গ্রিন আর উপরে গ্রিন নিয়ে আপনারা ড্রয়িং করবেন, এটা আমি ড্রয়িংটা বোঝাচ্ছি ভালো করে। দেখুন এই যে এখানে নিচে গ্রিন নেবেন কারণ উপরে গ্রিন আছে, গ্রিন টু গ্রিন ড্রয়িং করব। দেখুন এইসব গ্রিন টু গ্রিন, রেড গ্রিন আর রেড গ্রিন কমন পেয়ার, এগুলো না আপনারা মানে এর কোনো আপনাদের যে বোঝাবো কোনো একটা ফর্মুলা বলে কিছু নেই, এগুলো না, এগুলো আমি নিজস্ব আমার তৈরি করেছি, কারণ আমি সাকসেসফুল যেটা বেশি হয়, সাকসেস রেট বেশি আছে সেই হিসেবে আপনাদের ড্রয়িং করা শেখাচ্ছি, ঠিক আছে। দেখুন এইখানে এসছে, এগুলো আর ক্রমশ ক্রমশ আপনারা ধীরে ধীরে শিখে যাবেন, রেড গ্রিন কমন পয়েন্ট, গ্রিন টু গ্রিন, রেড টু রেড, ঠিক আছে, এইসব ড্রয়িং তিনটি আপনারা ড্রয়িং করবেন। এইবার কি করবেন, এইখানে 0.5 আর 0.61, এই দেখুন এখানে 0.5 আর 0.61 এই জোনটাকে আপনারা ড্রয়িং করে দেবেন, জাস্ট এরকম ড্রয়িং করবেন। আপনারা এইসব চার্টে আপনারা এরকম ড্রয়িং করুন, ড্রয়িং করবেন, ড্রয়িং করে দেখুন ড্রয়িং করবেন, ড্রয়িং করার পর আপনাদের এই ট্রেড প্ল্যান কোথাও হবে, এন্ট্রি কোথাও হবে, দেখুন এইখানে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে, এইখানে এন্ট্রি হবে। এবার আমার একটা স্ট্র্যাটেজি আছে, আপনারা দেখবেন এইখান থেকে আপনারা 0.5 আর 1 ডিভাইড করে নেবেন, ডিভাইড করার পর যারা ভিডিও দেখেছেন তারা জানেন, ঠিক আছে, এখান থেকে আপনারা করবেন। দেখুন জাস্ট এইখানে অপারেটর এইখানে আপনাকে একটা অ্যাভারেজ করার সুযোগ দিয়ে দিয়েছে, ঠিক আছে, কারণ আপনাকে সুযোগ দেয়নি, ওরাও নিজেরা অ্যাভারেজ করেছে, ঠিক আছে, শুধু আপনি নয়। তাহলে আপনার কাছে ট্রেড করতে আছে, এইখানে একটা ট্রেড দেখুন আমাদের সাপোর্ট জন্য এটা পেয়ে গেলাম, আর আপনাদের ড্রয়িং করার সময় কি শিখেছি, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে, এটা আমাদের কাছে রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোনটা কি আসবে, রেড করে নেবো, ঠিক আছে। তাহলে আমাদের কাছে একটা ট্রেড হলো, এখানে বাইং করলাম, এখানে সেল করে দিলাম, ঠিক আছে। আর একটা যেটা আমাদের অ্যাভারেজ বিধি আছে সেইটাও আমরা কি করলাম, এইখানে বাইং করেছি আর এইখানে সেম জায়গায় সেল করলাম, আমাদের কাছে সেলিং সেম জায়গা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা অ্যাভারেজ বিধির জন্য এখানে একটা অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ ট্রেডটাও আমরা সেম জায়গায় সেল করব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দুটো ট্রেড কমপ্লিট হয়ে গেল, এইভাবে বুঝবেন, এই দুটো ট্রেড কমপ্লিট হলো, এইগুলো আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এইবার আপনাদের আমি একটুখানি ফাস্ট বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে, কারণ এত স্লো বোঝালে বা এত করে বোঝালে না মানে প্রচুর টাইম লেগে যাবে, ঠিক আছে, একটুখানি আমি আপনারা বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তারপরে দেখুন এইখান থেকে এই যে এইখানে গ্রিন নেবো, আর আর এইখানে আমরা কি করব ভালো করে বুঝবেন, আর এইখানে আমরা
এখানে গ্রিন আর এইখানেও আমরা গ্রিন নেবো, ঠিক আছে, এখানে গ্রিন নেবো, গ্রিন নিয়ে গ্রিন টু গ্রিন, আমরা এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম। দেখুন দেখুন এই দেখুন এখানে দেখুন এইখানে ভালো করে বুঝবেন এটা, ঠিক আছে, আমরা এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করলাম, কিন্তু এখানে পারফেক্ট, ঠিক আছে, দেখুন। কিন্তু আপনারা যদি পারেন, ঠিক আছে, যে এই টপটাকেও নিয়ে নেবো, এই টপটাকেও আপনারা নিতে পারেন, ঠিক আছে, এই টপটাকেও নিলেও আপনাদের হয়ে যাবে। দেখুন এই টপটাকে নিয়ে নিই, সুবিধা হবে। দেখুন এইখানে আমরা কি করলাম, 0.5 আর 0.61 জনকে ড্রয়িং করবে, এটা আমাদের কাছে সাপোর্ট জোন ড্রয়িং হয়ে গেল। আর আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন কি আছে, এটা আমাদের কাছে রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। দেখুন এই রেসিস্ট্যান্ট জোন এটা হয়ে গেল। এবার আমরা কি করব, জাস্ট এইখানে সাপোর্টে আমরা বাইং করে নেবো, ঠিক আছে, সাপোর্টে বাইং করলাম, আর এইখানে আমরা কি করলাম, রেসিস্ট্যান্স সেল করে দিলাম। কারণ আপনি বাইং যেখানে করছেন সেখানে অপারেটর বাইং করছে, আপনি যেখানে সেল করবেন সেখানে অপারেটর সেল করবে, ভালো করে বুঝবেন কথাগুলো, ঠিক আছে। তবেই তবেই এই রকম এই যে প্রাইস অ্যাকশনটা ঘটছে, ঠিক আছে। দেখুন এইটা এটা অপেক্ষা করার দরকার নেই, আপনি এখানে ট্রেড পেয়েছেন, আরেকটা এখান থেকে ট্রেড পেয়ে যাবেন, ঠিক আছে। যে আমি আপনাদের বলছি, দেখুন এইখান থেকে আপনারা বটম টু টপ এটা ড্রয়িং করে নিলেন, কারণ এইখান থেকে ভালো করে বুঝবেন কথাটা, আমি যে কথাটা বলতে চাই ভালো করে বুঝবেন। এইখানে আমরা যে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, আর এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিলাম, তাহলে আমাদের কাছে কি আছে, এইটা হলো আমাদের কাছে একটা সাপোর্ট জোন, ঠিক আছে, সাপোর্ট জোন ড্রয়িং করে ফেললাম। এবার আপনাদের বলেছিলাম অ্যাভারেজ ভিজিট করার সময় এই 0.5 আর 0.61 জোনকে আমরা কি করব, ডিভাইড করে নেব। ডিভাইড করে নিয়ে পর দেখুন এখানে, তাহলে আমাদের কাছে ট্রেড কোথায় আছে, আমাদের কাছে একটা ট্রেড এখানে আছে, ঠিক আছে, আর একটা আমাদের অ্যাভারেজ বিধি এখানে আছে। তাহলে আমরা কি করব, এইখান থেকে এইখানে দুটি সেল করব, ঠিক আছে, একটা সেল করে দিলাম প্রথম ট্রেড, আর দ্বিতীয় ট্রেড আছে অ্যাভারেজ ট্রেডটাও আমরা এখানে সেল করে দিলাম। দেখুন এখানে আপনাদের পার্সেন্টেজ কত খালি পাবেন দেখবেন, ঠিক আছে, 7-8, এখানে দেখুন আগের ট্রেডটাও 12-13%, এখানে 7%, অল্প সময়ের মধ্যে। আপনারা যতক্ষণ না নিজেরা ড্রয়িং করবেন না, ততক্ষণ বুঝতে পারবেন না যে এর কতটা উপকারিতা এই ফিবোনাচিটা। আর আপনাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না যত ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে। এখানে ট্রেড প্ল্যান হলো। এবার আপনারা কি করবেন, সোজা চলে যাবেন। দেখুন আপনারা কি করলেন, এই যে এখানে বটম পেয়ে গেলেন, আর এই যে একটা টপ পেয়ে গেলেন। দেখুন আমি এইটার সঙ্গে এইটা কেন, এইখান থেকে এখানে আপনারা পাবেন তো, কিন্তু এখানে দেখুন 0.5 আর 0.61 জোনে আসেনি। তাহলে আমরা কি করবো, আবার দেখবো এই একটা টপ তৈরি করেছে, এই টপ থেকে আমরা ড্রয়িং করব, ঠিক আছে। এই টপ থেকে আমরা এখানে কি করব, নিচে গ্রিন নেবো, উপরে গ্রিন নেবো, নিয়ে ড্রয়িং করব। দেখুন আমরা 0.5 আর 0.61 জোনটা ড্রয়িং করব। দেখুন এইখানে জাস্ট এইখানে অপারেটর কি করছে, খালি সেই দিনে টাচ করিয়েছে, বাইং করিয়েছে, বাইং করিয়ে দেখুন উপরে নিয়ে চলে গেছে। এখানে অল্প দিনে 4-5 দিনে 13% এখানে প্রফিট পেয়ে গেলেন। ইজি প্রফিট। আপনারা খালি আপনাদের খুঁজতে হবে বটম টু টপ, ঠিক আছে, যখন আমরা বাইং সাইডে করব। কারণ আমরা সেল সাইডে ট্রেড প্ল্যান করব না, ট্রেড প্ল্যান করে আমরা বুলিশ সাইডে থাকি, সবসময় আমরা বাইং করি, আমরা কোনো মার্কেটকে শর্ট করি না, আর ফিউচার অপশন আমি করি না, আপনাদের করতে বারণ করি, ঠিক আছে। তারপরে আপনারা কি করবেন, সোজা চলে যাবেন, এখানে ট্রেড কমপ্লিট হয়ে গেল। এইটাই আপনারা যখন এখানে দেখবেন এই যে একটা বটম আর এই একটা টপ, ঠিক আছে, এখানে বটম টু টপ আমরা ফিবোনাচি ড্রয়িং করবে। দেখুন এখানে আমরা কি করবো, রেড টু রেড ড্রয়িং করব। দেখুন আমরা রেড টু রেড, কারণ আমরা নিচে রেড পেয়েছি আর উপরে আমরা রেড পেয়েছি, ঠিক আছে, রেড টু রেড ড্রয়িং করবো। ড্রয়িং কি 0.5 আর 0.61 জোনটাকে আমরা সবার জন্য ড্রয়িং করবো। ড্রয়িং করার পর দেখুন আমরা এখানে একটা বাইং করে নিয়েছি, ঠিক আছে, যখন মার্কেট এসছে, তারপরে মার্কেট নিচে আসছে আমরা 0.5 আর 0.61 জোনকে ডিভাইড 0.5 আর 1 জোনকে ডিভাইড করে নেবো। ডিভাইড করার পর আন্ডারলাইন টেনে দেবো, যে এইখানে আমরা কি করবো, একটা অ্যাভারেজ করে নেবো, ঠিক আছে, আমরা অ্যাভারেজ করবো। অ্যাভারেজ করার পর দেখুন মার্কেট এখান থেকে উপরে গেছে। এইবার আমরা কি করবো, এই যে রেসিস্ট্যান্সের জন্য সেল করার জন্য আমরা একটা অপেক্ষা করব। এবার কবে আসবে, দেখুন কবে আসবে মানে কেউ যদি দেখুন ভালো করে বুঝবেন, এই যে ড্রয়িংটা কেউ যদি এইখানে অ্যাভারেজ না করে থাকেন, ঠিক আছে, তাহলে সে একটা অ্যাভারেজ এখানেও করতে পেরেছেন, ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন। তাহলে কি হবে, এইখান থেকে আমরা কি করব, এইখানে ট্রেডটা দেখুন এইখানে গিয়ে আমরা সেল করে দিলাম, ঠিক আছে, 10% এখানে পেয়ে গেলাম। আবার কি করবা দেখুন এইখানে যে আমাদের ট্রেড অ্যাভারেজ ট্রেড ছিল, এখানেও সেল করে দিলাম, ঠিক আছে।
আমরা দুটো ট্রেড একসাথে সেল হয়ে গেল, আমরা আগে পিছু বাইং করলাম আর সেল করলাম একসাথে, ঠিক আছে। এইভাবে আপনারা লাগাতার বাইং আর সেলিং করে আলা হয়ে যাবেন, মানে পরস্পর। এখানে আবার আপনাদের ট্রেড কমপ্লিট হয়ে গেল, আপনারা কি করলেন, এইখানে খুঁজতে শুরু করলেন। দেখুন এবার কি করলেন, এইখানে বটম আর এইখানে টপ আপনারা ফাইন্ড আউট করেন। এই রেড গ্রিন কম্পাউন্ড নিলেন, এখানে বটম আর এখানে টপ আপনারা ফাইন্ড করলেন। এবার আপনারা কি করলেন, এইখান থেকে আপনারা কি করলেন, সাপোর্ট জোন ড্রয়িং করে নিলেন, সাপোর্ট জোন ড্রয়িং করে নিলেন আর রেসিস্ট্যান্ট জোন একটা ফাইন্ড আউট করে নিলেন, ঠিক আছে। এটা রেসিস্ট্যান্ট জোন ফাইন্ড আউট হয়ে গেল আমাদের কাছে। এইবার আমরা কি করব, একটা অ্যাভারেজ মার্কেট দেখুন, আমরা এখানে বাইং করে নিলাম, বাইং করার পর মার্কেট নিচে আসছে, তাহলে নিচে আসুক, আমরা এখানে 0.5 আর 1 জোনকে ডিভাইড করে নিলাম। 1 জোনকে ডিভাইড করার পর আমরা কি করব, ভালো করে বুঝবেন এখানটা। এইখানে আমাদের কাছে এই একটা অ্যাভারেজ আমাদের এখানে করে নিলাম, এখানে একটা অ্যাভারেজ করলাম। আমরা এখানে প্রথম বাইং করেছিলাম, দ্বিতীয় বাইং এখানে করলাম, আর একটা তৃতীয় বাইং কেমন করব ভালো করে বুঝবেন। আমরা তিনটেই বাইং করব, একটা স্টকের উপর তিনটে ট্রেড প্ল্যান করবো, মানে একটা প্রথম ট্রেড থাকবে প্লাস দুটো অ্যাভারেজ ট্রেড থাকবে। তারপরে দেখুন এইখানে আমরা একটা অ্যাভারেজ করে নিলাম। এই অ্যাভারেজ করার পর আমরা কি করবো ভালো করে দেখবেন, এইখানে যে ট্রেডটা এখানে আমাদের কমপ্লিট হয়ে গেল, এইখানে ট্রেডটা এখানে কমপ্লিট হয়ে গেল, একই জায়গায় সব তিনটে ট্রেড একই জায়গায় আমরা সেল করে দিলাম। কি বললাম বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা মানে ইজি প্রফিট আপনারা ইয়ে করতে পারবেন, ক্যাপচার করতে পারবেন, লাগাতার ক্যাপচার করতে পারবেন আপনারা। কাজেই ফিবোনাচি, আর ফিবোনাচি মানে এটা খুবই সিম্পল আপনাদের যে শিখিয়েছি, ঠিক আছে। এবার দেখুন মার্কেট এইখানে আপনাদের এখানে ট্রেড কমপ্লিট হয়ে গেল, তারপরে মার্কেট নিচে আসছে, ঠিক আছে। আসুন না, মার্কেট এইখানে আমরা একটা গ্রিন আর এইখানে গ্রিন আমরা ড্রয়িং করব, আমরা সোজা ড্রয়িং করে রাখবো। মার্কেট নিচে আসছে, 0.5 আর 0.6 জনকে ড্রয়িং করে রাখবো, ঠিক আছে। ড্রয়িং করে রাখবো, ড্রয়িং করে রাখার পর আমরা কি করলাম, এইখানে 0.5 আর 0.6 সাপোর্ট জোন আমরা ড্রয়িং করে নিলাম, ঠিক আছে। ড্রয়িং করার পর আমরা কি করব, প্রাইস দেখুন আমাদের এখানে আমরা যখন প্রাইস এলো আমরা কিনে নিলাম। আমরা এখানে কোনো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন এসব দেখবো না, আমরা জাস্ট বাইং জোন আসবে কিনে নেবো, ঠিক আছে। এবার আমরা কি করব, আর একটা এই যে 0.5 আর এই 1 জোনকে ডিভাইড করে নেবো। এই 1 জোনকে ডিভাইড করার পর আমরা কি করব, এইখানে যখনই প্রাইস আসবে ভালো করে দেখবেন, এখানে যখন প্রাইস আসবে আপনারা কি করবেন, বাইং করে নেবেন। দেখুন এখানে প্রাইস এসছে, আপনারা কি করলেন, এখানে বাইং করে নিলেন, ঠিক আছে, বাইং করে নিলেন। এইবার আরেকটা অ্যাভারেজ করতে হবে এইখানে, এরও 1 জোনে, এই 1 জোনটা একটা অ্যাভারেজ আপনারা করে নিলেন, ঠিক আছে। আমাদের কাছে দুটো অ্যাভারেজ ছিল, দুটো অ্যাভারেজ হয়ে গেল। এইবার যদি বাই চান্স যে দাদা বলেন, এবার যদি প্রাইস আরো নিচে আসে, ধরুন এখান থেকে প্রাইস আবার কি করলো ভালো করে বুঝবেন, এখান থেকে প্রাইস কি হলো, এখান থেকে আরো নিচে আসছে প্রাইস, আমরা কোনো অ্যাভারেজ করার দরকার নেই, আমরা অ্যাভারেজ আর করব না। প্রাইস নিচে আসুক, ব্লু চিপ কোম্পানিতে বেশি প্রাইস নিচে আসে না, আবার যখনই নিচে আসবে হেভি বাইং প্রেসার হয়ে আবার প্রাইস আবার উপরে চলে যাবে, ঠিক আছে। এইভাবে আবার দেখুন উপরে চলে যাচ্ছে প্রাইস, ঠিক আছে। কারণ এই উপরে যাওয়ার কারণ কি, এখানে বড় বড় ইনভেস্টর অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে, কারণ ওরা প্রাইসটা সস্তা পাচ্ছে। আমরা কি করবো, আমাদের তিনটে প্রাইস অ্যাভারেজ করা হয়ে গেছে, কারণ অপারেটর এখান থেকে কিনতে শুরু করেছে, আমাদের এখানে একটা অ্যাভারেজ, অপারেটর কিন্তু এখানেও কেনে, এখানেও কেনে আর এখানেও কেনে, ঠিক আছে। এবার আমরা কি করব, এখান থেকে এবার সোজা আমরা অপেক্ষা করব, এইটা আমাদের কাছে কি আছে, রেসিস্ট্যান্ট জোন, আমরা রেসিস্ট্যান্ট জোন সেল করার জন্য অপেক্ষা করব, ঠিক আছে। এবার দেখুন প্রাইস কবে গেছে রেসিস্ট্যান্ট জোনে, প্রাইস আপনি ভাববেন না যে প্রাইস রেসিস্ট্যান্ট জোনে যাবে না, শুধু আপনি সেল করবেন নাকি, অপারেটর সেল করবে, আপনারা অপারেটরের সাথে সেল করবেন না। এই দেখুন এখানে অপারেটরের সাথে প্ল্যান করবেন আর অপারেটরের সাথে অ্যাভারেজ করবেন, অপারেটরের সাথে সেল করে দেবেন, তিনটে সেলিং প্রাইস একই জায়গায় সেল করিয়ে মার্কেট থেকে অপারেটর এক্সিট নিয়ে আবার নিচে আসছে, ঠিক আছে। এইভাবে আপনারাও ট্রেড প্ল্যান করবেন অপারেটরের সাথে। রিটেল ইনভেস্টর মাইন্ডসেট রাখবেন না, তাহলে আপনি সব ট্রেড পাবেন, আপনি কোনো পয়সা 1 টাকা কমাতে পারবেন না, সব মানে বড় ইনভেস্টররা কামিয়ে ফেলবে, ওদের হাতে সব টাকা চলে যাবে, ঠিক আছে। আর ফিউচার অপশন মোটেই করবেন না। এইবার দেখুন প্রাইস কি হচ্ছে, আপনাদের ট্রেড কমপ্লিট হয়ে গেল, তাহলে আমরা এইখানটা তো ফাইন্ড আউট করবো, এখানে যে আমরা বটম, তাহলে এইখানে বটম, ঠিক আছে, বটম টু এইখানে আমরা টপ ফাইন্ড আউট করতে পারি, ঠিক আছে। ধরুন আপনি এখান থেকে ট্রেড নিলেন না, এতটা ট্রেড হলো কিছুটা, ঠিক আছে, আমি ছেড়ে দিই, ওয়েট করুন, ঠিক আছে, অপেক্ষা করুন। তাহলে আমরা এইখান থেকে এটা বটম, তাহলে এইখানে যে টপ লাগিয়েছে আমরা টপ পর্যন্ত তো একটা ফিবোনাচি ড্রয়িং করতে পারি। তাহলে দেখুন এইখান থেকে আপনারা 0.5 বা 0.61 জোনকে ড্রয়িং করে নিলেন, ড্রয়িং করার পর এইখানে এই জোনটাকে আমরা ড্রয়িং করে নিলেন, ঠিক আছে।
এই জোনটা ড্রয়িং করার পর আপনারা দেখুন এই জোনে যখনই প্রাইস এসছে, প্রাইস আসার জন্য আপনারা কি বাইং করে নিলেন, একটা বাইং করে নিলেন, আবার একটা অ্যাভারেজ করে, অ্যাভারেজ যদি সুযোগ আসে যে 0.5 আর 1 জনকে, দেখুন এখানে একটা শুধু সুযোগ, সুযোগ মানে ওরা যদি অ্যাভারেজ করতে আসে অপারেটর, আপনিও অ্যাভারেজ করতে পারবেন, ঠিক আছে, কারণ ওরা যখনই অ্যাভারেজ করবে আপনিও অ্যাভারেজ করবেন, ঠিক আছে। দেখুন ওরা কেমন করলো, এখান থেকে এসে অ্যাভারেজ বিজে আনলো, এনে এখানে দেখুন এইখানটা রেজিস্ট্যান্ট জোন, এই রেজিস্ট্যান্টের জন্য ওরা সেল করবে। আপনার এখানে কি একটা ট্রেড একটা অ্যাভারেজ, দেখুন এখান থেকে আপনি নিয়ে এখানে সেল করে নিলেন, একটা 7% প্রফিট পেয়ে গেলেন, আবার আপনি অ্যাভারেজটাও একটা সেল করে দিলেন। অ্যাভারেজ বিধি সবসময় আপনার প্রফিট বেশি হবে, ঠিক আছে, ব্যাস আপনি ট্রেড থেকে বেরিয়ে গেলেন। শুধু আপনি এখান থেকে এক্সিট মারেননি, অপারেটর এক্সিট মেরেছে, দেখুন তারপরে এক্সিট নেওয়ার পর অপারেটর কি করছে, এবং ভালো রকম একটা সেলিং প্রেসার ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে। এইবার নিচে আসার পর দেখুন এখানে একটা বটম লাগিয়েছে, বটম লাগানোর পর দেখুন এখানে প্রাইস উপরে বিহেভিয়ার করেছে, মার্কেট বটম, দেখুন এখানে আমরা টপ পেলাম, টপ পাওয়ার পর এখানে এলো, তাহলে আপনারা কি করবেন, এখান থেকে ড্রয়িং করে নিতে পারেন, ঠিক আছে। দেখুন এইবার কি হবে আপনার কাছে, এইখানে টপ আর এইখানে বটম আর এখানে টপ আছে, আর এইখানে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন, তাহলে আপনি কি করবেন, এইখানে রেড গ্রিন কম্পাউন্ড, উপরে রেড গ্রিন কম্পাউন্ড নিয়ে ড্রয়িং করে নিলেন, ঠিক আছে। ড্রয়িং করার পর আপনি কি করলেন, এই জোনটাকে আপনারা ইয়ে করলেন, দেখুন এই জোনটাকে মার্কিং করে দিলেন, দেখুন এইখানে বাইং এখানে আপনি বাইং করে নিলেন, ঠিক আছে। এখানে অপারেটরও বাইং করেছে, শুধু আপনি না যে দাদা এখান থেকে সেলিং হয়ে নিচে এসেছে, অ্যাকচুয়ালি ওটা নয়। তাহলে আপনি কি করবেন, এরপর নিচে আসছে, আপনি 0.5 আর 1 জনকে ডিভাইড করে নিলেন, ডিভাইড করার পর দেখুন ভালো করে দেখবেন এইখানে গ্যাপ ডাউনে ওপেনিং হয়ে, তাহলে আপনি কি করবেন, এইখানে একটা অ্যাভারেজ করে নিলেন, ঠিক আছে, অ্যাভারেজ করে নিলেন, তাহলে আপনারা কি আছে, আর একটা অ্যাভারেজ কোথায় আছে, যখন এই 1 জোনে আসবে, ঠিক আছে, 1 জোনে আসবে তখন একটা ট্রেড প্ল্যান আপনি করে নেবেন, ঠিক আছে। দেখুন এইখানে একটা ট্রেড প্ল্যান করে নিলেন, তাহলে আপনার কাছে কি আছে, একটা ট্রেড আর দুটো অ্যাভারেজ। দেখুন তারপর থেকে দেখুন কিছুদিন এইখানে মার্কেটে রয়েছে স্টক প্রাইসটা, তারপরে এইখানে হাইভি বাইং প্রেসার করে প্রাইসকে উপরে নিয়ে গেছে, ঠিক আছে, উপরে অপারেটর উপরে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি আছে, দেখুন আপনি যে বাইং করেছেন আর অপারেটর বাইং করেছে, ঠিক আছে, এইখান থেকে আপনি সেল করে দেবেন। সেল কোথা করবেন, এটা হলো রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে, এটা রেসিস্ট্যান্ট জোন, রেসিস্ট্যান্ট জোনে সেল করে দেবেন, তাহলে আপনি কি করবেন, এইখান থেকে রেসিস্ট্যান্ট জোনে সেল করে দিলেন, ঠিক আছে। আর এই মেন ট্রেডটা সেল হলো, তারপরে অ্যাভারেজ, এই অ্যাভারেজটা 1 নম্বর অ্যাভারেজ সেল হলো, 2 নম্বরে অ্যাভারেজ সেল হলো, 3টে অ্যাভারেজ আপনি সেল করে বেরিয়ে গেলেন। শুধু আপনি সেল করলেন না, অপারেটর আবার সেলিং করে নিচে এনেছে, দেখুন অপারেটর সেল করেছে। কি বললাম বুঝতে পেরেছেন, আমি যে কি কথাটা বলতে চাইছি, বারবার একই রকম। আপনারা যত নিজেরা ব্যাক টেস্টিং করবেন না, আমার ভিডিও দেখছেন, খুব ভালো লাগবে যে দাদা এত ঘন ঘন ট্রেড পাচ্ছি, কিন্তু আরো ভালো লাগবে যখন নিজেরা ব্যাক টেস্টিং করবেন, ঠিক আছে। তারপরে দেখবেন এই যে এইখানে, ঠিক আছে, এই যে এইখানে বটম আর এইখানে টপ লাগিয়েছিল, আপনি এইখান থেকে ট্রেড এখানে পর্যন্ত চার্ট দেখতে পাচ্ছেন, আপনি কি করলেন, এইটা ড্রয়িং করে নিলেন, ঠিক আছে, এটা ডিলিট করে দিই। আপনি কি করলেন, এইখানে বটম টু টপ আপনি ড্রয়িং করলেন, কারণ রেড গ্রিন কম পয়েন্ট নিয়ে ড্রয়িং করলেন। ড্রয়িং করার পর আপনি কি করলেন, এই জোনটাকে 0.5 আর 0.61 জোনকে ড্রয়িং করে নিলেন, ঠিক আছে। ড্রয়িং করার পর এটাকে আমরা কি করবো, করে দেবো, গ্রিন করে দেবো। গ্রিন করে দিয়ে এই যে এইটা আমার রেসিস্ট্যান্ট জোন, ঠিক আছে। দেখুন ভালো করে বুঝবেন, জাস্ট এইখানে একদিন টাচ করেছে, টাচ করিয়ে আবার অপারেটর কি রেজিস্ট্যান্ট জোনে সেল করার জন্য নিয়ে যাচ্ছে প্রাইসকে, ঠিক আছে। দেখুন এইখান থেকে আপনি বাইং করলেন আর রেজিস্ট্যান্ট জোনে সেল করে দিলেন, ইজি হয়ে গেল আপনার কাছে। দেখুন এখানে একটা ট্রেড কমপ্লিট হয়ে গেল, পরে স্পট ট্রেড প্ল্যান করতে পারবেন। তারপরে কি হলো আপনাদের ভালো করে বুঝবেন, আপনি এই যে এইখানে ট্রেড প্ল্যান করবার মার্কেট নিচে আসছে, ঠিক আছে, এই নিচে আসছে, তাহলে আপনি তো এখানে তো এটাও তো হতে পারে না, এখানে বটম টু আমরা সরি এইখানে আমরা যদি এইখানে করি, এইখানে বটম, তাহলে এইখানে টপ আমরা তো ড্রয়িং করতে পারি। দেখুন এইখান থেকে আপনি বটম টু টপ আপনি ড্রয়িং করে নিলেন, ঠিক আছে। বা আমি যেটা আগে বলতে চাইছি, আপনারা এখান থেকেও ড্রয়িং করতে পারেন, ঠিক আছে, এখানেও ড্রয়িং করবেন, আপনি পারফেক্ট ভাবে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এত অ্যাডভান্সে আপনাদের বোঝাতে চাইছি না, আমি সরলভাবে আপনাদের বোঝাতে চাইছি, ঠিক আছে। যে আপনি এই ধরুন এইখানে আপনি করলেন, বাইং করলেন, ঠিক আছে, এই ইয়েটা দেখে এখানে বাইং করলেন, তাহলে আমি কি করলাম, বাইং করার পর আমরা কি করলাম, এখানে 0.5 বা 0.61 জনটাকে আমি ড্রয়িং করে নিলাম, ঠিক আছে। ড্রয়িং করার পর আমরা কি করব, দেখুন এখানে যখন প্রাইস এসছে আমরা বাইং করে নিলাম,
তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা যে 0.5 আর 1 জোনকে আমরা ডিভাইড করে নিলাম, ডিভাইড করার পর এখানে আমরা একটা অ্যাভারেজ করে নিলাম, ঠিক আছে। অ্যাভারেজ করার পর তাহলে আমরা সেল কোথায় করবো, রেজিস্ট্যান্সে করবো। দেখুন এখান থেকে বাইং করলাম, এইখানে রেজিস্ট্যান্সে আমরা সেল করে দিলাম, ঠিক আছে। এখানে এইটাও আমরা এখানে অ্যাভারেজটাও আমরা এখানে সেল করে দিলাম, ঠিক আছে। এইভাবে লাগাতার আপনারা পেয়ে যাবেন। আমি একদম 2020 সাল থেকে 25 সাল পর্যন্ত আপনাদের পুরো একটা ইয়ে করে দিলাম, মানে চার রিডিং কিরকম করতে হয়। দেখুন এখন একটা ট্রেড, আমরা লাস্ট ট্রেড কেমন ছিল এইচডিএফসি ব্যাংকের, দেখুন এইখানে আমাদের এক্সিট হয়ে গেল। তারপরে কি করলেন ভালো করে বুঝবেন, এইখানে একটা আমরা বটম আর এইটা আমরা টপ ফাইন্ড আউট করে নিলাম, বটম টু টপ, ঠিক আছে। দেখুন বটম এইখান থেকে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিলাম আর উপরে রেড গ্রিন কাউন্ট পয়েন্ট নিলাম। দেখুন জাস্ট এইখানে এখন লাস্ট ডেট এইচডিএফসি ব্যাংক আপনাদের সাথে শেয়ার করে এখন এরকম করেছে। দেখুন এইখানে অপারেটর এখানে বাইং করেছে, এখানে নিয়ে গেছে, এখানে দেখুন এখানে ডবল বটম ক্রিয়েট করেছে, এটা সুযোগ সবসময় দেয় না। তারপরে প্রাইস উপরে গেছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা ভালো একটা অপরচুনিটি পেয়ে গেলাম 8%। দেখুন 53 দিন 8% মানে খুবই ভালো ইয়ে। আর দেখুন আমি আপনাদের যেটা কথাটা বলতে যাচ্ছি, এইখানে আপনাদের যে কথাগুলো আমি বারবার করে একই কথা বলতে যাচ্ছি, এখানে কত ট্রেড পেয়েছেন, দেখুন কত ট্রেড একটা ইয়ের মধ্যে, ঠিক আছে। 2020 সাল থেকে একটা স্টকের মধ্যে আপনি অফুরন্ত ট্রেড প্ল্যান করে গেছেন। এবার এই রকম সুইং ট্রেড বা শর্ট টার্মের জন্য আপনি যদি ট্রেড প্ল্যান করেন, আপনাদের ঘন ঘন প্রফিট বুকিং করে নেবেন, প্রফিট ক্যাপচার করতে থাকবেন মার্কেট থেকে, ঠিক আছে। মানে অল্প অল্প করে পার্সেন্টেজ ক্যাপচার করবেন, নিজের পকেটে ঢোকাবেন, ক্যাপচার করবেন, নিজের পকেটে ঢোকাবেন। এটাই হলো স্মার্ট মানির কনসেপ্ট, যেটা রিচ লোকেরা স্টক মার্কেটে এই গেম খেলে থাকে, জাস্ট এ গেম, মানি গেম, গেম অফ মানি। যদি না পারেন তাহলে আর একবার করে ভিডিওটা দেখুন, একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, 10 বার ভিডিওটা দেখুন, নোট তৈরি করুন, নিজেরা চার্টে গিয়ে ব্যাক টেস্টিং করুন, একটু মেহনত করুন, পয়সা কামান, আপনারও ভালো লাগবে, আর্থিক দিক থেকে আপনারও সুবিধা হবে। আর আমারও সব থেকে ভালো লাগবে, আপনি আমার ভিডিও দেখে কিছু টাকা ইনকাম করতে পারছেন প্যাসিভ ইনকাম হিসেবে। চলুন আবার নেক্সট ভিডিওয়ে আবার দেখা হচ্ছে নেক্সট এক এডুকেশন নিয়ে। আজকের দিনে বাই বাই।